গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। অনেক দিন পর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তারপরে বলো সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো আজকে হচ্ছে বছরের শেষ দিন। 2023টা আমার জন্য খুবই খারাপ কেটেছে। তো আজকে 2023 শেষ হতে চলেছে, তাই ভাবলাম বছরের শেষ দিন, তার উপর আবার রবিবার, ঘরে বসে থাকতে ইচ্ছে করলো না। তাই আমি, আমার বর আর আমার শাশুড়ি মা তিনজন মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাব বলে। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ব্লগটা লাস্ট অবধি দেখতে হবে। আর এই যে দেখছো ট্রেনটা ঢুকছে, এই ট্রেনটাতে করেই কিন্তু আমরা যাব। 2023-এর প্রথম দিনটা শুরু করেছিলাম ঘোড়া দিয়ে। আমি আর আমার বর গিয়েছিলাম প্রিন্সেপ ঘাটে। আর 2023-এর শেষ দিনটাও শেষ করলাম ঘোড়া দিয়ে। আজকে আমরা তিনজনে যাচ্ছি একটা মন্দিরে। আমাদের এখানেই, মানে আমাদের বাড়ি থেকে প্রায় এই 1-1.5 ঘন্টা দূরত্বে একটি মন্দির আছে, ভাষা মন্দির বলে, পৈলানের। তো যারা বাটানগরে, বজবজে, বেহালা সাইডে থাকে তারা তো জানে, অনেকে হয়তো গেছেও। আমিও গিয়েছি এর আগে, জানো তো, বিয়ের অনেক বছর আগে গিয়েছিলাম। তখন নতুন নতুন মন্দিরটা হয়েছিল মা বাবার সাথে। তো মা কখনো যায়নি আর আমার বড়ও কোনো দিনও যায়নি। তো ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি। তো এই যে এখন আমরা স্টেশনে চলে এসেছি, ওইদিকে আমার বর টিকিট কেটে নিচ্ছে। আর এই দেখো ট্রেনটা ঢুকেও গেছে। এখন আমরা ট্রেনে করে যাব মাঝেরহাট। মাঝেরহাট থেকে আমরা বাস ধরে যাব ভাষা মন্দির। তো আমরা খাওয়া দাওয়া করেই দুপুরবেলার দিকটাতে বেরিয়েছিলাম, যেহেতু রবিবার, ঘরে রান্নাবান্নার ব্যাপার আছে। আর আমার শ্বশুরমশাই যেহেতু কোথাওই যায় না, তো ওনার জন্য রান্নাবান্না সব কিছু করে আর আমরাও দুটো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো আমার বরকে ট্রেনে উঠেই চোখ বন্ধ করে শুয়ে পড়েছে। মানে ওর যেন কোথাওই যেতে ইচ্ছা করে না, এখনই ওর বয়স হয়ে গেছে। ও যেতেই চাইছিল না, আমি একটুখানি চেল্লামেল্লি করেছি তাই যাচ্ছে। তো যাই হোক, এই বয়সে যদি না ঘুরি আর কবে ঘুরবো বলো, এটাই তো ঘোরার বয়স। আর যেহেতু মা কোথাও যায় না, তাই আমি ভাবলাম যে মাকে নিয়ে একটু ঘুরে আসি। তো ট্রেন থেকে নেমে বাসে উঠে পড়েছিলাম। বাসে আসতে প্রায় এই 40 মিনিটের মতন সময় লেগেছে। আর আজকে যেহেতু 31, রাস্তায় বেশ জ্যাম ছিল। তো চলো ভেতরে যাওয়া যাক। তোমাদের বলে রাখি, তোমরা যদি কেউ এই মন্দিরে আসতে চাও বাটা, বজবজ, সন্তোষপুর এইসব সাইড থেকে, তাহলে তোমরা শিয়ালদা বজবজের ট্রেন ধরবে, ধরে মাঝেরহাটে নামবে। মাঝেরহাটে মিন্টের সামনে থেকে পৈলান মন্দিরে যাব, যে কোনো বাসে বললেই তারা একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে। আর কেউ যদি শিয়ালদা সাইড দিয়ে আসতে চাও, তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে মাঝেরহাটে এসে নামবে। মিন্টের সামনে থেকে বাস ধরে পৈলান মন্দির যাব বললেই একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে। তো এই যে মন্দিরের ঢোকার আগে এখানে জুতো ব্যাগে রেখে ঢুকতে হয়। আর মন্দিরের ভেতরে ঢুকে ফটো তোলা, ভিডিও করা কোনোটাই অ্যালাউ ছিল না। তো সেই কারণে আমি ফটোও তুলতে পারিনি আর ভিডিও করতে পারিনি, যেহেতু মানা ছিল। তো অনেকে লুকিয়ে লুকিয়ে তুলছিল, কিন্তু যেহেতু নিয়ম নেই সেই কারণে আমি আর লুকিয়ে ভিডিও করিনি, ফটোও তুলিনি। বাইরেটুকু যতটুকু দেখাতে পেরেছি তোমাদেরকে ততটাই দেখিয়েছি। তো আজকে প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে। এর আগে যখন আমি এসেছিলাম তখন প্রথম প্রথম মন্দিরটা হয়েছিল, তো এত ভিড় ছিল না। আর আজকে যেহেতু 31, ওই জন্য ভিড়টা একটু বেশিই হয়েছিল। আর আমাদেরও আসতে একটু লেট হয়ে গিয়েছিল। আর একটু তাড়াতাড়ি এলে আর একটু সময় কাটাতে পারতাম, কিন্তু যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল আর বাড়ি ফেরার সমস্যা হতো, যেহেতু আজকে রাস্তায় খুব জ্যাম। তো সেই কারণে আমরা বেশিক্ষণ থাকিনি, মন্দিরের ভিতরটা ঘুরে চারপাশটা ঘুরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো
তো 2023 সালটা আমাদের জন্য মন্দের ওপর দিয়েই কাটলো, ভালোটা সেরকমভাবে কিছুই হয়নি, মানে সবটাই খারাপ হয়েছে ধরতে গেলে। খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে 2023টা কাটালাম। 2024-এর কাছে আশা রাখি যে খারাপ পরিস্থিতিগুলো যেন কেটে যায়। তো যাই হোক, 2023 সালে আমার ইউটিউব চ্যানেলটা অনেকটাই গ্রো করেছে তোমাদের জন্য, তোমরা আমার পাশে ছিলে সেই কারণে। আমি চাই 2024 সালে আরও বেশি গ্রো করুক, তোমরা আরও বেশি করে আমার পাশে থাকো, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো আমার চ্যানেলটাকে নিয়ে, কারণ আমার চ্যানেলটাকে নিয়ে আমার একটা স্বপ্ন আছে। তো যাই হোক, আজকের এই ব্লগটা আর বেশি বড় করতে পারলাম না, আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ছি। তো বেরোনোর পরে ব্লগটাকে আর কন্টিনিউ করতে পারিনি, কারণ বাস পাচ্ছিলাম না, রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল সেই কারণে। তো যাই হোক, চলো আজকের এই 2023 সালের শেষ ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও 2024টাতে আমার পাশে থাকার জন্য। তো যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে নতুন বছরে। চলো টাটা।